এইখান থেকে যত রুম আছে সব আমরাই নিয়েছি। এটা দোতলাটায়, তো এটা এটা আমাদের কাকাদের, ওটা আমাদের, এইটা আমাদের ছিল, এটা আমাদের কাকাদের। কাকা কাকিমা রয়েছে, পুরো ফ্যামিলি এসছি। এটা সকালবেলা, গুড মর্নিং, এখনও আলোগুলো জ্বলছে। আর এই যে এখানে পুরো ম্যাপটা দেওয়া আছে, পুরো নর্থ বেঙ্গলের এখানে ম্যাপটা দেওয়া আছে, দার্জিলিং থেকে শুরু করে সব কিছু। এখানে তোমরা আসতে পারো, এসে মানে দেখতে পারো। দাদা তো কালকে অনেক কিছুই বললো। আহা, কাঞ্চনজঙ্ঘাটা দেখো সকালবেলা পরিষ্কার, আজকে একদম নিট অ্যান্ড ক্লিন। আজকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে দূরে, দেখো। আর সারা দিন এই হোটেল রুমের এই বারান্দা থেকে এই কাঞ্চনজঙ্ঘা দেখা, এটা মানে বিশাল বড় পাওনা। দেখতে পাচ্ছ সামনে পাহাড় আর পাহাড়। মানে এই হোমস্টেটা থেকে মানে ভীষণ ভালো আর কি, কি বলবো, লোকেশনটা। আচ্ছা, আর এইটা হচ্ছে অরূপ, আমারই আর এক ভাইয়ের, মানে আমাদের রিলেটিভ। আর এইটা হচ্ছে আমার ভাই বাবার ঘর। আর এইটা হচ্ছে দোতলায় ওঠার সিঁড়িটা। এটা আমরাই লক করে দিচ্ছি রোজ রাত্রিরে, কারণ হচ্ছে দোতলাটায় আমরাই খালি রয়েছি, সেই জন্য এই যে আমরা রাত্রিরে দিয়ে দিই, আবার এই সকালবেলা হলে এটা খুলে দিই। আমরা মোট 17 জন এসছি। আর এটা হচ্ছে ওদের রিসেপশন। এই যে এইসব খেলার জিনিস আছে, বাচ্চাগুলো ভীষণ এনজয় করেছে। এই যে ওদের সিসিটিভি ক্যামেরায় সব দেখা যাচ্ছে। আর এই যে রিসেপশন, এখানে একটি মেয়ে বসে থাকে, তার সাথেও খুব ভালো আমাদের বন্ধুত্ব হয়েছে। আর এইটাকেও আমি খুলে দিচ্ছি, খুলে দিলে এই যে এই সিঁড়ি দিয়ে নামলেই ওদের সাথে এই যে নিচে খাওয়া দাওয়া, ওরা এখানে আসে। সব তালা দেওয়া দেখতেই পাচ্ছ, এখনো সব ঘুমোচ্ছে। এই হচ্ছে ব্যাপার, খুব সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো। আর এই যে আমাদের গাড়ি সব রয়েছে, সব গাড়ি চলে গেছে, যেহেতু 1 তারিখ হয়ে গেছে, তাই 2-3 তারিখ হয়ে গেল প্রায়। আর এই যে এখান দিয়েও পুরো পুরো ভর্তি, দারুণ বললাম তো, হোমস্টেটা জাস্ট অসাধারণ। আর সামনে রয়েছে এই যে ইকো পার্কটা, এই যে পুরো এত বড় বড় গাছের জন্য আমাদের হোমস্টেটা রোদটা খুব একটা পায় না, খুব সুন্দর। এইবার এই দরজাগুলো খোলা রইল, ওরা আসা যাওয়া করবে। এটা ভিজিয়ে দিয়ে, এখন ভীষণ ঠান্ডা আসছে এখান দিয়ে, এমনি ভেজানো থাক। চলো আমরা যাই। আজকে একদম পরিষ্কার আকাশ, পুরোটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ পুরোটা। আর এখানটা হচ্ছে দার্জিলিং। আজকের যেন একদম কোনো কিছু ঢাকা নেই, মনে হচ্ছে সোনা। গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা থেকে তো অনেকক্ষণ জেগেছি, দেখলেই তোমাদের দেখালাম। সামনেই কাঞ্চনজঙ্ঘা, এরকম পরিবেশে থাকা। আবার আজকে বেরিয়ে পড়ছি আরও কিছু সাইট সিন দেখতে। তো চলো তোমাদেরও নিয়ে যাই। আর আজকে এরকম পড়েছি, ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, বাপরে বাপ। এই যে রোদও উঠে গেছে আজকে, এখন 10টা বাজে। আর কাঞ্চনজঙ্ঘা তো একেবারে দারুণ দারুণ সামনেটা। চলো বেরিয়ে পড়ি। আমরা ব্রেকফাস্ট করতে নেমেছি, দেখো ওখানটা তো কি সুন্দর পাহাড়ের একবারে লুক, ও পুরো পাহাড়ের কোলে, ওয়াও জাস্ট। কোথায় পড়লো? এই গাড়িতে রেখেছে, গাড়িতেই রেখেছে স্যার, আছে না ভেঙে গেছে। মোমো, চিকেন মোমো। আপনারা কেমন ঘুরছেন একটু আমরা জানতে চাই। আজকে কালিম্পং দেখি, দারুণ লাগবে। আর আমরা কতজন এসছি একটু বলে দিন।
কালকে চলে যাবো এই রাস্তা থেকে, ওটাই সব থেকে বড় দুঃখ লাগছে। আসবোই ভালো। হ্যাঁ, সবকিছু নিজের মতন হয়ে গেছিল, আবার চলে যেতে হবে কালকে। আর রোজ যে কাঞ্চনজঙ্ঘাটা দেখছেন সকাল বিকেল স্বপ্নের মতো, সেটাই তো বছরের প্রথমটা বাইরে দিয়ে শুরু হলো, সারা বছর ঘুরবো। না 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 না, কে জানে, জিজ্ঞাসা করো ম্যাগি কাকে কে খাবে। হ্যাঁ ঝাল দেবে হ্যাঁ, দারুণ ব্রেকফাস্ট, গরম গরম লোক হচ্ছে মোমো। হ্যাঁ, এখানে গরম গরম মোমো ছাড়া আর কি, সসে ডোবা মোমো ছাড়া অনেক কিছু আছে। चाय भी सब चाय बहुत अच्छा बोल रहा है। यहाँ पे आएंगे तो यहाँ पे ही स्नैक्स करेंगे, सब करेंगे। थैंक यू। দেখিস পড়িস নি, কাঁটা সেই একদম সেই এর মতো কাঁটা, সজারুর মতো। আমরা কালিম্পংয়ের সাইট সিনের জন্য তো বেরিয়ে গেছি, আমাদের ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। দেখলে ব্রেকফাস্ট করার জায়গাটা দারুণ ছিল, খুব ভালো ব্রেকফাস্ট করেছি। তো এবার এসছি যে ফার্স্ট সাইট সিনটা, সেটা হচ্ছে ক্যাকটাস নার্সারি। এখানে সমস্ত রকম ক্যাকটাস গাছ আছে, প্লাস বোগেনভেলিয়া গোলাপ গাছ, সেগুলো তোমরা এখান থেকে কিনতেও পারো, কিন্তু দামটা একটু বেশি। সেকেন্ড যে সাইট সিনটা এলাম, সেখানে হচ্ছে ডেলো ট্যুরিস্ট লজ, এখানে তোমরা থাকতেও পারো। আর দারুণ পার্ক আছে একটা, সেই পার্কে তো আমাদের ছেলেপুলেগুলো সব একবারে, আর এই রোদ্দুরে হাঁটতে হাঁটতে মানে গরমও লাগছে ঠান্ডাও প্রচণ্ড, খুব ভালো লাগছে। আর এই যে অরূপের মেয়ে, ও খুব মজা করেছে, বাচ্চা তো, বাচ্চার পার্কে। আর বুড়ি দিদি আমরা সবাই ভীষণ আনন্দ করেছি, ছবি তুলছি বারবার। আমরা একটু বৃষ্টি ফিষ্টিও পাইনি, একদম পরিষ্কার আকাশ পেয়েছি। এখন তো গল্প নেই, মোটামুটি মার্চ এপ্রিল এখন ভালো সিজন। ডিমটা চেটে খেয়ে নিচ্ছে বোধহয়, আমরা সব আজকে কালিম্পংয়ের সাইট সিন দেখতে এসেছি, এক একটা জায়গায় এক একটা বার যাচ্ছি, সবাই মিলে 3টে গাড়ি করে এসেছি। তো এটা হচ্ছে সায়েন্স সেন্টার, তো ঢুকেছি। এখানটা পাহাড়টা আছে, হেভি লাগছে দেখতে, আমি এদিকটা এই জন্য আসছি, দেখতে পাচ্ছি। আর দারুণ, আর কালকে যাওয়ার সময় হলো, মনটাও খারাপ লাগছে। দেখতে দেখতে সবাই মিলে একটা সপ্তাহ কোথা দিয়ে যে কাটিয়ে দিলাম তার কোনো ঠিক নেই। এক সপ্তাহ মানে ওই যাতায়াতে আমাদের তো অনেকটাই সময় লাগছে, যেহেতু আমরা গাড়ি করে এসেছি, ইনস্ট্যান্ট প্ল্যান হয়েছে, তখন তো কোথাও টিকিট পাচ্ছি না, তো আমাদের গাড়ি করেই আসতে হয়। আর বাবার জন্য তো গাড়ি করেই আমরা বেশিরভাগ যাই এদিক ওদিক। আজকে মনটা ভীষণই খারাপ লাগছে। তো লাস্ট এখন কয়েক ঘন্টা কাঞ্চনজঙ্ঘাটা দেখে নিই, তারপরে তো আবার সেই মানে বাড়ি চলে যেতে হবে। তো চলো, আজকে সকালবেলা শনিবার, আজকে সকালবেলা আমি বলেইছিলাম যে তোমাদের নিয়ে যাব হচ্ছে ওদের কিচেনে, আর ওদেরও প্রমিস করেছি আমরা এসে আজকের ব্রেকফাস্টটা বানাবো। তো চলো দেখা যাক ওরা কি অ্যারেঞ্জমেন্ট করেছে, তাহলে সেই মতো আমি আর বুড়ি দিদি এখন যাচ্ছি ওদের কিচেনে। আরে না না, গ্যাস জ্বালবে তো। আরে আলু ধোয়া হচ্ছে আমাদের, ব্লগে দেখাবো তো। দেখি শালটা, গ্যাসের আঁচটা খুব বেশি। এই দেখো আমরা সব চষে টষে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, দারুণ ব্যাপার। হ্যাঁ, হ্যালো,
ফাটাফাটি। এই আয় এদিকে আয়। ধ্যাৎ। দারুণ দারুণ। এটা আমাদের খাওয়ার জায়গা, এই যে আমাদের গাড়ি। কোনটা? হ্যাঁ সুন্দর সুন্দর সাজানো এখানে সব। ছোট্ট ওখানেও একটা ছোট্ট ঘর আছে। হ্যাঁ তাই তো বলছি, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা পুতুলের এরকম বাগনা তৈরি। হ্যাঁ সব। এই দেখ আমাদের এখানে বারান্দাটা দেখা যাচ্ছে, জায়গাটা বিশাল বড় রে, বিশাল বড়। মানে আমার পরিশ্রমটা খুবই ভালো, মানে জুতো ঢুকানো গেছে, জুতো ঢুকে গেছে। হাত ধুয়েছো? হাত ওখানেই তো বেসিন ছিল। আরে এই তো এখানে তাড়াতাড়ি চলে যাও, এই তো বেসিনে জল আছে, যাও চলে যাও। वो गाड़ी थोड़ा बैक वो देख रहे हैं उसको निकाल दीजिए गेट से। ठीक। যাওয়ার দিন ভীষণই মন খারাপ, আর একদমই ভালো লাগছে না। আর এই যে ঘুম স্টেশন দার্জিলিংয়ের যাচ্ছে, সেটা শ্যুট করলাম। দার্জিলিংয়ের ওপর দিয়েই আমরা নামছি আসার সময়, কারণ আমরা মিরিক যাব। তো চলো এবার মিরিক যাওয়া যাক। কি এখনো ঠান্ডা লাগছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমরা মিরিক ক্লিপ। হ্যাঁ মিরিকটা পুরো শহরের মতো হয়ে গেছে, পাহাড়ের গায়ে বোঝাই যাচ্ছে না, পুরো একদম জঙ্গল হয়ে গেছে, জঙ্গল। গাড়ি বাড়ে তো লাখ লাখ গাড়ি। সেজে গুজে ছবি তুলছে, আমরা নয়, আমাদের লোক নয়। যা আমাদের পায়রাগুলো উড়ে গেছে রে। মা ওইটা সেই রিং করে ঘুরবে ফোন লাগিয়ে। তুই ঘোর, তুই ঘোর, আমি ফোন ভিডিও তুলি। তুই কোথায় গেল? এই তুই আমরা হোমস্টে ছেড়ে এসে লামাহাটা থেকে এই মিরিকে একটুখানি ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম, কারণ আমরা ব্রেকফাস্টে এবারে তোমাদের আর দেখানোই হয়নি, লুচি আর আলু চচ্চড়ি করেছিলাম। তো লুচিটা ওরা বেলে দিয়েছিল, সব কিছু ভেজে দিয়েছিল, সব কিছু করেছিল। আলু চচ্চড়িটা আমরা করেছি, ওদের নাকি খুব ভালো লেগেছে। ব্যাস এই মিরিকে এখন সবাই বসে আছে, আমরাও আনন্দ। তাই এইভাবে ওইটা ঘুরবে আর এইভাবে নাচবে আর গান হচ্ছে। ভিডিওটা ফোনটা আর কি ওই এতেই লাগানো আছে স্ট্যান্ডে। খুব ভালো লাগলো। আমাদের সবাইকে বললাম, কেউ করতে চাইছে না, দূর ওদের ওখানের লোকই করছে দেখলাম মিরিকে। আর এখানে মিরিকে অন্যবার আমরা বোটিং করি, এবারে বোটিং করলাম না, কারণ 1.5 ঘন্টা ওয়েট করতে হবে নাকি, বোট নেই। তো সেই জন্য আমরা বোটিং করলাম না। এখানে জলও কম, তাই বোটিং করতে মজাও লাগবে না। আমরা একটু খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, এইসব ছবি তোলা, মন খারাপ নিয়ে করে বাড়ির দিকে রওনা দিলাম। আর কি করা যাবে। কফিটা নিয়ে আয়। শেষবারের মতো সন্ধেবেলা, এখন জাস্ট সন্ধে হয়ে আসছে,
পাহাড়টা দেখে নিচ্ছি, কারণ পাহাড় আমার ভীষণ পছন্দের। আর পাহাড় যাওয়া হয় না বেশিরভাগ সমুদ্রটাই যাওয়া হয়, কিন্তু সমুদ্র আমার এত পছন্দের নয়। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, পাহাড়ের লেয়ার খালি লেয়ার। ভিউ খুব সুন্দর পেয়েছি, খুব ভালো ঘুরেছি, এবারে খুব আনন্দ করেছি। নতুন বছরটা শুরু হয়েছে খুব সুন্দরভাবে সবার সাথে, সমস্ত ফ্যামিলি মেম্বারদের সাথে। লামাহাটা ট্যুরের এটা লাস্ট ব্লগ। আর তোমাদের আগের ব্লগগুলো যদি না দেখে থাকো, কেউ এই ব্লগটা দেখছো তারা দেখে নিতে পারো, খুব ভালো লেগেছে। আর আমরা যে হোমস্টেতে গেছিলাম সেই হোমস্টে সম্বন্ধেও সব বলা আছে, ডিটেলস কন্ট্যাক্ট দেওয়া আছে। খুব সুন্দর লোকেশান, তোমরা তো দেখতেই পেলে আমরা যখন গাড়ি বার করছি এখানে। আর মানে অপূর্ব, সব কিছু মিলিয়ে অসাধারণ। ঘোরা বেড়ানো সব মিলিয়ে আমরা খুব এনজয় করেছি এবারে। আর এখন ভীষণ মন খারাপ, তাই আজকে সেরকম একটা ভিডিও তোলার ইচ্ছাও করছে না। চলো এর সাথেই শেষ করে দিলাম এই ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আবার নতুন ব্লগ। টাটা।